আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট একজন তাবিঈ, বিশিষ্ট একজন পীরে কামিল। তার টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আবার আল্লাহ তাকে এমন ইলম দিয়েছেন, যুগ শ্রেষ্ঠ আলেম তিনি ছিলেন। আল্লাহ এরকম সবাইকে বানায় না। যেরকম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিয়েছিলেন, গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়েছিলেন, আবার ইলম দিয়েছিলেন, আবার দেশের রাজা বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সবাইকেই কিন্তু বানাই না। ঠিক সেরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক দিয়ে পারফেক্ট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার বাসার সামনে ছিল এক কামারের ঘর। কামার মুসলমান, কামারের ঘরে কামার আর তার স্ত্রী থাকে। কামার আর তার স্ত্রী দিনের বেলায় রোদ তাপের কারণে ওই কামার আগুনের কাছে বৈশা বৈশা কাজ করতে পারে না, আগুনের কাছে টিকা যায় না। আমরা সাধারণত যারা মাঠে কাজ করি, রোদ্রের মধ্যে থাকা, রোদ্রের মধ্য থেকে যদি আবার আসিয়া আগুনের কাছে বসি, কেমন লাগে গায়ের মধ্যে? অন্তরটা ছটফট করে আর ঘেমে অস্থির হয়ে যায় কিনা? ঠিক সেই জামানায় তো আমাদের থেকে আরো বেশি গরম, আমাদের থেকে আরো বেশি গরম। কামার দিনের বেলায় কাজ করতে পারে না রোদের তাপের কারণে, আগুনের তাপের কারণে। কামারটা রাত হইলে, মাগরিবের টাইম হইলে মাগরিবের নামাজ আদায় করিয়া রাত ভরে কাজ শুরু করে, রাত্র ভরে আগুনের কাছে বৈশা বৈশা সে কামারের কাজ করে। কুড়াল বটি সহ যত কিছু আছে, যাবতীয় সব কিছু ওই কামার বানাইতে থাকে। ওই কামার রাত্রে আল্লাহর ইবাদত করতে পারে না। তার শুধু আফসোস লাগে যে আমি আল্লাহর ইবাদত করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার ওফাত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ মারা যাওয়ার পরে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে দাফন কাজ শেষ করে সবাই যখন বাসায় চলে আসছে, আসার পর একজন বুজুর্গ তাকে স্বপ্নে দেখে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে স্বপ্নে দেখেন। ওই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞেস করতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়াতে তো বড় আমল করেছো, নফল ইবাদতের শেষ নাই, ফরজের কথা তো বলবোই না, দান সৎকার কোনো তো কথাই নাই, অতুলনীয় ভাবেই তো দান করেছো, কত টাকা কত কিছুই না দান করলা, সেই অনুযায়ী তোমাকে কি রকম জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বুজুর্গ, আমি যেরকম আমল করেছি সেই রকম জান্নাত পেয়েছি, কিন্তু আমার থেকে বড় জান্নাত, আমার থেকে বড় জায়গা
সুসজ্জিত জান্নাত পেয়েছে। আমার বাসার সামনে যে কামার, ওই কামারের জন্য আল্লাহ বড় জান্নাত রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? একজন কামারের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। বুজুর্গর মাথায় চিন্তা আসলো, কি ব্যাপার, কি ব্যাপার? একজন কামার কেমন করে আল্লাহর এত বড় জান্নাত পাই, কেমন করে পায়? বাসা থেকে খোঁজ নিয়ে আসি, দেখে আসি তার বাসায় কে কে আছে এবং তার কি এমন গোপন আমল যে আমলের কারণে আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে। ওই বুজুর্গ তার বাসা, ওই কামারের বাসা খুঁজতে খুঁজতে কামারের বাসায় গিয়েছে। যাওয়ার পরে সালাম দিয়ে বলে, ও বোন, বাসায় কি আসো নাকি নাই? কামারের স্ত্রী ঘরের মধ্য থেকে সালামে জবাব নেওয়ার পরে বলে, কে? বলে, আমার নাম এই, আমি এই লোক, আমি এই বুজুর্গ। এটা বলার পর কামারের স্ত্রী যখন বের হয়ে আসছে, আসার পরে বলে, কি ব্যাপার, কি শুনতে এসেছেন বলেন? বলে, ও কামারের স্ত্রী, আপনার স্বামী এমন কি আমল করতো, এমন কি গোপন ইবাদত করতো যে ইবাদতের কারণে আল্লাহ হয়তো তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কামারের স্ত্রী বলে, আমার মনের ভিতর বড় ইচ্ছা যে আমার স্বামী জান্নাতে যাবে। বলে, কেন এমন ধারণা তোমার বুকের মধ্যে? এমন কি কারণে, এমন কি ইবাদত করতো যে কারণে তোমার মনের মধ্যে ইচ্ছা জাগে যে তোমার স্বামী জান্নাতেই যাবে? তখন ওই কামারের স্ত্রী বলে, ওই যে আমার বাসার সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি, আল্লাহ তো তাকে অনেক টাকা দিয়েছে, অনেক অর্থ সম্পদ দিয়েছে, আবার ইলম দিয়েছে। আল্লাহ তাকে পীর বানিয়েছেন, আল্লাহ তাকে কতই না সম্মান দিয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাত হইলে ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র নামাজ আদায় করে। আর আমার স্বামী এই যে দেখতেছেন, তার এখানে কাজ কামের জায়গা, এখানে কামারের কাজ করতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালাইতো। আর আল্লাহর কাছে ডাক দিয়া বলতো, মালিক, টাকা দাও নাই, গাড়ি দাও নাই, বাড়ি দাও নাই রে আল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে কত কিছু দিয়েছো, এলেম দিয়েছো, অর্থ সম্পদ দিয়েছো, তাকে ইলমের গভীরতাও দিয়েছো রে আল্লাহ। ওগো আল্লাহ, তাকে ইলম দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, আর আমার হাতে দিয়েছো কামারের কাজ। আমি তো কামার আল্লাহ, দিনে রোদের তাপ আর আগুনের কাছে থাকতে পারি না। ওগো মালিক, এই জন্য রাত্র ভরে কাজ করি। এইটা দেখে দেখে আমার স্বামী আফসোস করতো, আর চোখের পানি ফালাইতো, আর কান্না করতো। আমার মনে হয় আল্লাহ তার এই আফসোসের কারণে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বলে, ও বোন, 2 নম্বর কি কি আমল করতো? বলে, 2 নম্বর আমি দেখেছি আমার স্বামী কাজ করতেছে, হাতের মধ্যে কাজ রয়েছে। 500 থেকে মসজিদ থেকে আজান হয়ে গেছে, আল্লাহ
সাথে আমার স্বামী হাতের যে হাতুড়িটা এইটা দিয়ে আর সামনের দিকে পালাইতো না। আমার স্বামী আজান কানে শোনার সাথে সাথে হাতুড়িটা পিছনে পালাইয়া দাঁড়া যাইত আল্লাহর কাছে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া বলতো, মালিক হয়তো কামারও হতে পারি, কামারও হতে পারি। আল্লাহ গো, দুনিয়াতে কামার হয়েছি, দুনিয়াতে তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হতে পারি নাই, আলেম হতে পারি নাই, দান করার মতো সামর্থ্য হয় নাই রে আল্লাহ। ও গো আল্লাহ, কিন্তু তোমার ডাক আসার সাথে সাথে, তোমার বড়ত্বের কথা শোনার সাথে সাথে, এ মালিক হাতের কাজ পালাইয়া তোমার ডাকে সাড়া দিয়া তোমার ঘর মসজিদে যাই রে আল্লাহ। ও গো আল্লাহ, দুনিয়াতে আমার ডাক শোনাও, কিন্তু হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে মাবুদ গো, তুমি আমাকে আর কামার ডাক শোনাইও না। আমার মনে হয় আমার স্বামীর এই দুইটা কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, একজন কামার হয়েও জান্নাতে চাইতে পারে, একজন কামার হয়েও একজন তাবেঈ থেকে বড় জান্নাত পাইতে পারে। কারণ কি? কারণ কি? দিলের মধ্যে ইচ্ছা থাকা লাগবে। যদি ইচ্ছা থাকে, আল্লাহ ইচ্ছার বদলিতে জান্নাত দিবে।